গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে সোমবার, এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। দেখো, আজকে একটু ময়দা মেখেছি, লুচি করব টিফিনে। আর এই যে আলুর তরকারি করছি, আবার একটু পটলের তরকারিও করছি, পটল আলুর তরকারি। আমার শ্বশুরমশাই, হাজব্যান্ড, শাশুড়ি মা ওরা আলুর তরকারিটা বেশ পছন্দ করে না, পটল আলুর তরকারি দিয়েই লুচিটা খাবে। আর বাচ্চাদের জন্য একটু আলুর তরকারি করেছি। আর এই যে দেখো, ময়দাটা মেখে ঢেকে রেখে দিয়েছিলাম, আর এখন বানিয়ে নিচ্ছি লুচিগুলো। আর টিফিনে আজকে লুচিই করবো। আর আজকে সোমবার, স্কুল সবারই খোলা রয়েছে, কিন্তু আমার ননদের ছেলের স্কুল ছুটি। আর বড় মেয়ে স্কুলে যাবে না, বলছে আজকে অতিরিক্ত গরম, স্কুলে যাব না। কিন্তু ছোট মেয়ে, বাচ্চা মেয়েটাকে স্কুলে নিয়ে যাব, ছোটটাকে, কেননা ওদের স্কুলে যে প্রজেক্টগুলো দিয়েছিল সেটা আজকেই দেখবে বলে ডেট দিয়েছে, ওই জন্য ওর স্কুলে নিয়ে যাচ্ছি। না হলে বেশিরভাগ স্কুলে না যাওয়াই প্রয়োজন, এত গরমে অল্প অল্প একদিন বাদে বাদে স্কুলে নিয়ে যাচ্ছিলাম। আর আজকে সোমবার স্কুল খুললেই, ঈদের ছুটি দিয়েছিল, সেই জন্য সোমবার স্কুল খুললেই বলেছিল যে নিয়ে যাব, প্রজেক্ট দেখবে, ওই জন্য সেই প্রজেক্টগুলো দেখানোর জন্য আজকে স্কুলে যেতে হবে। আর এই যে টিফিনে ছোটো মেয়েকে লুচি দিয়ে দেব, আর সবাই বাড়িতে টিফিনে লুচিই খাবে। ওই যে ওপারে পটলের তরকারিটা আমার হয়ে গেছে, আর লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি সবাইকে খেতে দিয়ে দেবো। আর আজকে সোমবার, কিন্তু আমার এখনও স্নান করা, পুজো দেওয়া কিছু হয়নি। আমি সকাল সকাল, সোমবার দিন বিশেষ করে সকাল সকাল একটু স্নান করে পুজো দেওয়ার চেষ্টা করি, কেননা সকালে আমি কিছু খাই না, একবারে পুজো টুজো দিয়েই খাই, দুপুরের খাবার একবারে খাই। ওই জন্য চেষ্টা করি সকাল সকাল পুজো দেওয়ার। কিন্তু যেহেতু স্কুল খুলে গেছে, আমার আর সেই রুটিনে কাজটা হবে না। এতদিন ছুটি ছিল, সেই রুটিনটা করছিলাম, কিন্তু এখন। আর এই যে দেখো, আলুর তরকারি অল্প রেখেছি, আর পটলের তরকারি হয়ে গেছে। আর এই যে দেখো, সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। এটা আমার ননদের ছেলের জন্য, ও তো আমাদের কাছে থাকে ওই জন্য। আর এটা আমার মেয়ের জন্য দিয়ে দিচ্ছি সবাইকে খেতে। আর এই যে দেখো, আমি এখন স্কুলে যাওয়ার আগে এইটা গুছিয়ে রেখে যাচ্ছি। বটবটি নিয়ে এসেছিলো বাজার থেকে, আর সেরকম মাছটা জানিনি, যেহেতু সোমবার আমি বারণই করেছিলাম। আর বটবটিটা আগের দিনে আনা ছিল, ওইটা এখন অর্ধেক বটবটি রেখে দিয়েছি, কালকে খাওয়া হবে। আর আজকে এই দেখো, কেটে কুটে নিয়ে রেডি করে ফেলেছি, বটবটি আলু ভাজবো, আর সয়াবিন আলুর তরকারি হবে। আর এখন আমি দেখো, স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, বাচ্চাটাকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি। আর এই যে রান্নাবান্না করার পরে আবার যাব আনতে। আর আজকে দেখো, ছোট ছোট সয়াবিন রান্না করব। আর এই ছোট সয়াবিনটা কোনো দিন রান্না করিনি, আগে করেছি, খিচুড়ির মধ্যে দিয়ে খেয়েছি ছোট ছোট সয়াবিনগুলো, কিন্তু সয়াবিনের তরকারিটা করা হয়নি কোনো দিন। আর ওই জন্য আজকে নতুন সয়াবিনটা দেখি, আমার জন্য তো নিরামিষ করব, পেঁয়াজ রসুন ছাড়া। আর বাচ্চাদের, বাড়ির সবার জন্য পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে রান্নাটা করব। আর এই দেখো, রান্নার ফাঁকে তোমাদেরকে একটু বিছানাটাও দেখাতে এলাম, কেননা বিছানাটা দেখানো হয়নি। আর বিছানাটা আমি এখনই গুছালাম, আগে সকালে সময় হয়নি, সকালে ঘরটার মুছে চলে গেছিলাম। আর এই যে দেখো, এখন বিছানাটা তুলে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর সব ঘরের বিছানাগুলো এখনই তুললাম, আগে একটু ঝেড়ে ঝুড়ে ওরা পড়তে বসেছিল, আর আমি এখন ফিটফাট পরিষ্কার করে নিলাম। আর দেখো, এই যে বইটা পড়ে রয়েছে, ছোটো মেয়েগুলো এই ঘরে সকালে পড়াশোনা রয়েছে। আর আমি আর একটু ভালো করে দেখাচ্ছি, এই যে বিছানাটা এই যে গুছানো হয়ে গেছে। আর আবারও রান্নায় ফিরে আসছি। এই যে বটবটি আলুটা ভাজা হয়ে গেছে, আর এটা আমার নিরামিষ সয়াবিনের তরকারি। আর এখন এই যে পেঁয়াজ রসুন আদা কষিয়ে আমি যে পেঁয়াজ দিয়ে যে সয়াবিনটা করব সেটাই বসিয়ে দিয়েছি। আর এই যে আমি জল দিয়ে দিলাম। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো এই যে কমপ্লিট রান্নাবান্না। বটবটি আলু ভাজা, আর সকালে কিছু পটল ভাজা, আলু ভাজা, সকালে পটলের তরকারি করেছিলাম, ওই জন্যে ভাজা রেখে দিয়েছি। আর এই যে সকালের পটলের তরকারিটা, আর ওই ছোটো বাটির সয়াবিনটা, ওটা নিরামিষ। আর এই যে দুই ভাগে করে রেখেছি, বড় বড় গামলাতে করে। সয়াবিন দুপুরে একটা খাওয়া হবে, আর রাত্রে একটা খাওয়া হবে। আর এই যে দেখো, আমি এখন রেডি হয়ে চলে এসেছি, আমি এখনও ভাত খাইনি, এসে খাবো ভাত। ছোটো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো, হাজব্যান্ডকে ভাত দিয়ে আসতে যাচ্ছি। আর দেখো, আমি এখন রেডি হয়ে গেছি। আর এই যে দেখো, কোনো দিন তোমাদের সাথে শেয়ার করা হয় না আমাদের দোকানে এই যে হাজব্যান্ডের ভাতটা নিয়ে আসি, সবসময় বলি। আর এই যে দেখো, আমি পাশে বসে রয়েছি, আর আমার হাজব্যান্ড ভাতটা খেয়ে নিচ্ছেন, এই যে। আর এখন মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো, গুড ইভিনিং বন্ধুরা, এখন এক কাপ চা নিয়ে বসে পড়েছি।
আর মেয়েকে স্কুল থেকে এনে খাইয়ে দাইয়ে একটু রেস্ট নিয়ে ও পড়তে দিয়ে এসেছি। ওকে ওর 6টার থেকে পড়া থাকে, ওই জন্য পড়তে দিয়ে এসেছি। আর আমি এখন একটু চা নিয়ে বসেছি, একটু চা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে একটু রাত্রে রান্নাটা বসাবো, দেরি আছে। এখন বাজে প্রায় 7টা, ওকে 6টার সময় দিয়ে এসেছি আর এখন 7টা বাজে। একটু চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি। খাওয়ার পরে রাত্রে রান্না গুছিয়ে নেবো রাত্রের রান্নার জন্য। আর আমি 8টা বাজলে ওকে আনতে যাব, দেখি। আর হাজবেন্ডরা 9:30 10টার দিকে তো চলে আসবে। আমি এসে ওকে নিয়ে এসে ভাত বসাবো, রাত্রের রান্নার গুছাবো। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি এখন চা খেয়ে নিই, চা খেয়ে রান্নার জন্য তৈরি হয়ে নিই। তাহলে ততক্ষণের জন্য টাটা, ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে। টাটা বন্ধুরা।